হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু হ্যালো লার্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা রাইট ফ্রম আ ভার্বস এর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। এর বাস্তবিক প্রয়োগ ও ব্যাখ্যা শিখবো, শর্টকাট টেকনিক শিখবো। তাহলে চলো আর দেরি না করে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাই। বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাবার আগে তোমাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই নতুন চ্যানেল হ্যালো লার্নার চ্যানেলটি তোমরা সকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে, একই সাথে ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের সকলের শেয়ার এবং সাপোর্ট আমার এই চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবে। এবং যারা এখন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখেছো, তোমাদের সকলকে ধন্যবাদ। আমাদের বোর্ড কোশ্চেনটা দেওয়া থাকবে, এরকম একটি প্যাসেজ আকারে দেওয়া থাকবে, প্যাসেজটিকে সমাধান করতে হবে। তোমরা বোর্ড কোশ্চেনটা সমাধান করার আগে তোমরা অবশ্যই এটাকে বাংলাটা একটু বের করে নেবে। নিজেরা যেভাবেই বুঝো, যতটুকু বুঝো বাংলাটা একটু বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের সমাধান করা সহজ হবে। একই সাথে হচ্ছে তোমাদের রুলস গুলো একটু খেয়াল করতে হবে। রুলস গুলো টানা মুখস্থ করে ফেলতে হবে, এবং টানা মুখস্থ করার পরে যখন তোমরা করতে যাবে তখন কিন্তু সহজেই কিন্তু সমাধান করতে পারবে। আমরা চলো সমাধান করে ফেলি। 50 টাকা ড্যাশ এ গুড অ্যামাউন্ট। এখানে আমাদের কি করতে হবে? আমাদের রুলস কিন্তু আছে এরকম যে মানি ডিস্টেন্স ড্যাশ কি করতে হবে, এখানে বসাতে হবে। যদি মানি ডিস্টেন্স এবং টাইম এর বিষয় থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। বি এর পরিবর্তে আমাদের কি হয়ে যাবে, এখানে ইজ কথাটা বসাতে হবে। এখন আরেকটা খেয়াল করো, বি নাম্বারে আই নেভার থট অফ ড্যাশ টু গো টু সিনেমা। এখানে খেয়াল করো সিনেমা, তো আই নেভার থট অফ ড্যাশ টু গো টু সিনেমা। তাহলে এখানে দেখো আই নেভার থট অফ কথাটা দ্বারা কি প্রিপোজিশন বোঝানো হচ্ছে না? প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি যুক্ত হয়। যেমন হচ্ছে প্রিপোজিশন কোনগুলো বসতে পারে? অফ, অন, ইন, ফর, ফ্রম, বাই, উইদাউট, অ্যাবাউট। এগুলোর পরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এগুলোর পরে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। নাম্বার সি নাম্বার দেখি আমরা, উড দ্যাট আই ড্যাশ টু ফ্লাই। উড দ্যাট আই ড্যাশ টু ফ্লাই। এখানে কি করতে হবে আমাকে? উড দ্যাট যদি থাকে, শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কি বসাতে হবে? আমাকে কুড বসাতে হবে। উড দ্যাট থাকলে কি করতে হবে? কুড বসাতে হবে। উড দ্যাট থাকলে কি বসাতে হবে? কুড বসাতে হবে, এবং ভার্বের বেস ফ্রম বসাতে হবে। দেখো উড দ্যাট আই কুড ফ্লাই, উড দ্যাট আই কুড ফ্লাই। আমাদের এখানে কি হবে? কুড হবে, কুড ফ্লাই হবে। নাম্বার ডি নাম্বার দেখি আমরা, আই জাস্ট ড্যাশ গেট ইউ লেটার। আই জাস্ট ড্যাশ গেট ইউ লেটার। জাস্ট থাকাতে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে আই জাস্ট ড্যাশ গেট ইউ লেটার, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর আমাদের রুলস কি আছে? হ্যাভ জাস্ট গট হবে। এখানে কি হবে? আই হ্যাভ জাস্ট গট। আই হ্যাভ জাস্ট গেট এর পরিবর্তে হবে গট হবে। আই হ্যাভ জাস্ট গট ইউ লেটার। এখানে আমাদের এটা সমাধান করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। ই নাম্বার যদি আমরা দেখি, এই নাম্বারটা হচ্ছে ইফ ওয়ান ড্যাশ নো ইংলিশ। তাহলে ইফ ওয়ান ড্যাশ ইংলিশ আমাদের কি বসাতে হবে? ইফ যুক্ত সেন্টেন্সটি দেখো, ওয়ান ক্যান হোপ টু গেট এ গুড জব। দুইটা সেন্টেন্স থাকে ইফের, ইফ ওয়ান ড্যাশ ইংলিশ, তারপরে ওয়ান ক্যান হোপ টু গেট এ গুড জব। তাহলে ইফ সেন্টেন্সটির পরের অংশ যদি ক্যান প্লাস ভার্বের বেস ফ্রম হয়, ক্যান কি? ক্যান প্লাস ভার্বের বেস ফ্রম যদি হয়, তাহলে প্রথম অংশে কি করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসাতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাকে বসাতে হবে। যদি ইফের সেন্টেন্সটির দ্বিতীয় অংশ ক্যান প্লাস ভার্বের বেস ফ্রম হয়, তাহলে প্রথম অংশে আমাদের কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখানে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এবং খেয়াল করতে হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। যেহেতু ওয়ান কথাটা দ্বারা কি বলা আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের নোস এর পরিবর্তে নোস কথাটা লিখতে হবে। সে ইফ ওয়ান নোস ইংলিশ, ওয়ান ক্যান হেল্প টু গেট এ গুড জব। নাম্বার এফ নাম্বার আমরা করি, ডু ইউ মাইন্ড ড্যাশ সেল দেয়ার কার। ডু ইউ মাইন্ড ড্যাশ সেল দেয়ার কার। এখানে ডু এর পরিবর্তে এখানে ডু ইউ মাইন্ড, তাহলে আমাদের রুলস আছে কিন্তু মাইন্ড ওয়ার্থ পাস্ট। আমাদের রুলস কি আছে? মাইন্ড ওয়ার্থ পাস্ট থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সেহেতু এখানে কি করতে হবে? ডু ইউ মাইন্ড সেলিং দেয়ার কার। এখানে আইএনজি হবে কি? ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হবে? সেলিং দেয়ার কার হয়ে যাবে। নেক্সটে চলে যায় জি নাম্বার, হচ্ছে ডু ইউ সি লিনা ড্যাশ শপ ইন দা মার্কেট ইয়েস্টারডে। একটু জটিল না? এখানে মনে হচ্ছে যে ডিড, মনে এরকম ডিডের দেখলে মনে হচ্ছে যে এখানে শপই থাকবে, কিন্তু আমাদের খেয়াল করতে হবে সি এবং শপ, এখানে কি সি কথাটা আছে না এবং শপ কথাটা আছে না? আমাদের প্রথম ভিডিওটাতে কি আছিল যে দুইটা যদি মেইন ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। তাহলে ডিড ইউ সি লিনা শপিং ইন দা মার্কেট ইয়েস্টারডে। এখানে কি হবে? শপিং, আইএনজি যোগ হবে। এবং পরেরটা যাই আমরা নেক্সটে, সেলডম আই ড্যাশ গো টু দা হিলস। সেলডম আই ড্যাশ গো টু দা হিলস। এই নাম্বারটাতে আমাদের রুলস কিন্তু এইভাবে আছে, খেয়াল করো যে নাইদার এবং সেলডম এই দুইটা কি বোঝায়? নেগেটিভ শব্দ বোঝায়। নাইদার এবং সেলডম কি? নেগেটিভ শব্দ বোঝায়। এই নেগেটিভ হতে ডু, ডাজ, ডিড
আনতে হবে বা বসাতে হবে, এখানে ডু ডাজ ডিড বসাতে হবে। তাহলে এখানে কোনটা আমরা বসাতে পারি? এখানে প্রথমে আমরা কি করব, ডু আই গো, ডু আই গো এই কথাটা বসিয়ে আমরা সমাধান করব। ডু আই গো টু দা হিলস। ক্লিয়ার বিষয়টা? আমি আবারও বলছি, নাইদার সেলটা হচ্ছে নেগেটিভ শব্দ হওয়ায় এইখানে কিন্তু আমাকে কি করতে হবে, ডু ডাজ ডিড আনতে হবে এবং আমাকে পার্সনের পূর্বে ডু বসাতে হবে, পার্সন বসিয়ে সাবজেক্ট বসিয়ে তারপরে কিন্তু আমাদের ভার্ব বসাতে হবে, গো বসাতে হবে। ওকে, পরের নাম্বারটা যাই আমরা। শি ইউজুয়ালি ড্যাশ টু স্কুল বাই বাস, গো টু স্কুল বাই বাস। এখানে আমাদের ইউজুয়ালি থাকাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ইউজুয়ালিতে থাকাতে কি হবে আমাদের? ইউজুয়ালি থাকাতে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। যেহেতু এখানে গো আছে তাহলে আমাদের গোস হবে, গো থাকলে কি হবে? গোস হবে। ওকে, নেক্সট এ যাই আমরা। ওয়ান শুড ড্যাশ টেক কেয়ার অফ ওয়ান সেলফ। আমাদের এখানে কোনটা বসাতে হবে? মডেল অক্সিলারি ভার্ব যদি শ্যাল শুড থাকে তাহলে কি করতে হবে? আমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। মডেল অক্সিলারি ভার্ব গুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট, টু। এইগুলোর পরে কি করতে হবে? ভার্বের সাথে বেস ফর্ম বসাতে হবে। টেক থাকলে টেকই থাকবে। বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার? তোমরা আবার একটু সমাধান করো। তোমরা সমাধান, আমার অ্যান্সার দেখার আগে তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা লিখে, সমাধান করে অ্যান্সারটা লিখে আমার কমেন্টে জানিয়ে দিবে। আমি আবারও সমাধানটা করে দিচ্ছি। দেখো, আমাদের হচ্ছে এখানে 50 টাকা। 50 টাকা মানে হচ্ছে আমাদের রুলসটা কিন্তু এরকম আসে যে মানি, ডিস্টেন্স এবং টাইম। মানি, ডিস্টেন্স এবং টাইম তিনটা জিনিস যদি থাকে তাহলে কি করতে হবে? আমাদের ভার্বটাকে সিঙ্গুলার বসাতে হবে। তাহলে এখানে বি এর পরিবর্তে ইজ বসাতে হবে। আই নেভার থট অফ ড্যাশ টু সিনেমা। এখানে প্রিপোজিশন যদি থাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন প্রিপোজিশন গুলো কি কি? অফ, ওয়ান, ইন, ফর, ফ্রম, বাই, উইদাউট, অ্যাবাউট। এরপরে যদি ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ করতে হবে। তোমরা বারবার এটা প্র্যাকটিস করবে। এবং দেখো, উড দ্যাট আই ড্যাশ ফ্লাই। উড থাকলে কি হবে? কুড হবে। উড দ্যাট থাকলে কি হবে? কুড হবে, কুড বসবে। এখানে আমরা কুড বসিয়ে সমাধান করে যাবো। উড দ্যাট আই কুড ফ্লাই, এখানে আই কুড ফ্লাই হবে অ্যান্সারটা। এবং আই জাস্ট ড্যাশ গেট ইউ লেটার। এখানে দেখো, জাস্ট থাকাতে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট থাকাতে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে কি হবে? আই হ্যাভ জাস্ট, গেটের পরিবর্তে কি হবে? গট। আই হ্যাভ জাস্ট গট ইউ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসিয়ে দিব আমরা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কেন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? জাস্টের কারণে। ওকে, নেক্সটে যাই। ইফ ওয়ান ড্যাশ নো ইংলিশ, ওয়ান ক্যান হোপ টু গেট এ গুড জব। ইফ দ্বারা সেন্টেন্সের দুইটা সেন্টেন্স হবে, প্রথম অংশ এবং ইফ দ্বারা সেন্টেন্সের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ যদি আমার হচ্ছে ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম হয়, ক্যান প্লাস কি হবে? ভার্বের বেস ফর্ম হয়, তাহলে প্রথম অংশে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রথম অংশে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রথমে খেয়াল করতে হবে যে পার্সন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে ওয়ান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা এখানে কি করবো? ভার্বের সাথে এস যুক্ত করবো। তাহলে ইফ ওয়ান নোস ইংলিশ, ওয়ান ক্যান হোপ টু গেট এ গুড জব। ডু ইউ মাইন্ড ড্যাশ সেল দেয়ার কার। এখানে আমরা কি বসাতে পারি? ডু ইউ মাইন্ড ড্যাশ দেয়ার কার। এখানে মাইন্ড, ওট এবং পাস্ট থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে কি মাইন্ড কথাটা আছে, ওর, পাস্ট, এই তিনটার ভিতরে যে কোনো একটা থাকলে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। মাইন্ডের পরে সেলিং হবে, সেল ইং, আইএনজি যোগ করতে হবে। এবং পরেরটা দেখো, ডিড ইউ সি লিনা ড্যাশ ইন দ্য মার্কেট ইয়েস্টারডে। আমাকে এখানে কি করতে হবে? ডিড ইউ সি লিনা ড্যাশ ইন দ্য মার্কেট ইয়েস্টারডে। খেয়াল করো, আমাদের দুইটা যদি মেইন ভার্ব থাকে, আমাদের সেন্টেন্সে যদি দুইটা মেইন ভার্ব থাকে, দুইটা মেইন ভার্বে দ্বিতীয় মেইন ভার্বে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো, সি হচ্ছে মেইন ভার্ব, সব হচ্ছে মেইন ভার্ব, সেজন্য ভার্বের সাথে আইএনজি যোগ করব। সেলডম আই ড্যাশ গো টু দ্য হিলস। এখানে গো টু দ্য হিলস, এখানে আমাদের নাইদার, সেলডম এগুলো হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। নাইদার, সেলডম কি হবে? নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে এখানে আমাদের কি করতে হবে? ডু ডাজ ডিড আনতে হবে। ডু ডাজ ডিড আনতে হবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? ডু আই গো টু হিলস। ডু আই গো টু হিলস। ওকে, শি ইউজুয়ালি ড্যাশ টু স্কুল বাই বাস। শি ইউজুয়ালি যদি থাকে, মানে ইউজুয়ালি কথাটা যদি থাকে তাহলে কি করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এবং থার্ড পারসন যদি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে এখানে গো আছে, গোর পরিবর্তে কি হবে? গোস হবে। গোর পরিবর্তে গোস হবে। শি ইউজুয়ালি ড্যাশ টু স্কুল বাই বাস, গোস হবে। এখানে কি হবে? এখানে কি হবে? গোস হবে। ওকে, ওয়ান শুড ড্যাশ টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ। শুড কি আছে? মডেল অক্সিলারি ভার্ব,
তাহলে কি হবে, মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়। মডেল অক্সিলারি ভার্বগুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাইট, আউট টু, এরপরে কি করতে হবে? ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে টেক আছে, টেকই থেকে যাবে, আমাদের এখানে নো চেঞ্জেস হবে, কারণ হচ্ছে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং তোমরা সকলে এটা মনোযোগ দিয়ে দেখবে এবং বারবার একটু প্র্যাকটিস করবে, আর সমাধানগুলো একটু লিখে রাখবে, রুলসগুলো একটু প্র্যাকটিস করবে, দেখবে যে তোমরা সবাই ইজি ভাবে সমাধান করতে পারবে। এবং আবারও তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি তোমরা হ্যালো লার্নার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এবং বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবে। এতে করে আমি অনুপ্রাণিত হব এবং তোমাদের দ্বারা আমার এই চ্যানেলটি আরো বৃদ্ধি পেতে থাকবে। সকলে তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।